মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ। দিনের কর্মসূচি সহ সার্বিক বিষয়ের খবর জানাতে সংসদ ভবন এলাকায় তার বাসভবনের কাছে রয়েছেন নাজমুস সাকিব। আমরা যুক্ত হচ্ছি সাকিবের সঙ্গে। সাকিব, জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আজকের কোনো কার্যসূচি রয়েছে কিনা? আজকের কার্যসূচি বলতে, যেহেতু তিনি ঠিক গতকালকে বিকেল নাগাদ দায়িত্বভার গ্রহণ করেছেন, অর্থাৎ আজকে তার প্রথম দিন, এবং আজকের প্রথম দিনে খুব উল্লেখযোগ্য কার্যসূচি নেই। যদিও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সংসদের বিভিন্ন কর্মচারীদের সংগঠন রয়েছে, তাদের কেউ কেউ আসলে তাকে সংবর্ধনা জানানোর কথা রয়েছে, সেটাও এক প্রকার অনানুষ্ঠানিক। তবে খুব বড় ধরনের আসলে তার কার্যসূচিতে আলোচনা করার মতো সেই ধরনের কিছু আসলে এখনো পর্যন্ত নেই। একটু জানিয়ে রাখতে চাই যে যেহেতু তিনি একটা গত কয়েক মাস ধরে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তাকে অর্থাৎ হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রপতির দায়িত্বটা দেয়া হয়েছে, ফলে তিনি আগামী 90 দিনের মধ্যেই তিনি কিন্তু আসলে রাষ্ট্রপতি হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে থাকছেন। এবং এই 90 দিনের মধ্যে আসলে যেহেতু বাধ্যবাধকতা রয়েছে সংবিধানের 123 ধারা 23 অনুচ্ছেদ অনুযায়ী, যে নতুন রাষ্ট্রপতি আসতে হবে, এবং নতুন রাষ্ট্রপতি আসার মাধ্যমে কিন্তু যেই আগামী 5 বছর তিনি কর্ম সম্পাদন করবেন, সেটা আসলে আমরা দেখতে পাবো। নতুন যারা রাষ্ট্রপতির আলোচনার মধ্যে রয়েছেন, তার মধ্যে বেশ কয়েকজনের আসলে নামই শোনা যাচ্ছে। ও যেহেতু বিএনপির আসলে সংখ্যাগরিষ্ঠতা বেশি এই ত্রয়োদশ জাতীয় সংসদে, ফলে তাদের মধ্য থেকে আসলে কেউ আসেন, যার মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মোশাররফ হোসেন, কিংবা মঈন খান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামও কিন্তু শোনা যাচ্ছে। এর বাইরেও আসলে যিনি মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন নাসিমুল গনি, তার নামটা শোনা যাচ্ছে। এর বাইরে একজন বিচারক রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে অন্তত 7 থেকে 10 জনের নাম কিন্তু শোনা যাচ্ছে, যাদের মধ্য থেকে হয়তো আগামীতে রাষ্ট্রপতি পাওয়া যেতে পারে। ফলে এই যে গতকাল তিনি রাষ্ট্রপতির যে দায়িত্বটা পেয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে নতুন কাউকে আসলে বাংলাদেশ 23তম রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছে, সেটাই আসলে আশা করা যাচ্ছে। এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ। সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সাকিব।